আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মসলা দিয়ে রাজকীয় স্বাদে চিকেন রোস্ট। যেটার স্বাদ বিয়েবাড়ির চিকেন রোস্টের চাইতেও অনেক বেশি মজা হবে। তার জন্য আমাদের লাগবে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলার প্যাকেটটি। ১ কেজি মুরগির মাংসের জন্য ১ প্যাকেট মশলাই লাগবে। এই প্যাকেট মশলাটি ব্যবহার করলে কিন্তু বাটাবাটির কোনো ঝামেলা থাকে না। এই প্যাকেট মশলাটির সাথে আমি এখন ভালোভাবে টক দই মিক্স করে নিব। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। ডুবো তেলে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করতে হবে। এতে করে পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর হবে এবং মুচমুচেও হবে। দিয়ে দিচ্ছি ঘি। চেষ্টা করবেন এই পর্যায়ে ঘি দেওয়ার। এতে করে ঘি দিলে পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। আর এই তেলেই যেহেতু চিকেনটা রান্না করা হবে, এতে করে চিকেনের স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। হালকা লাল হয়ে আসলে এই পর্যায়ে আমি তেল থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নিব। এই তেলে আমি এখন চিকেন ফ্রাই করব। চিকেনটাকে আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু তেল থেকে খুব ভালোভাবে তুলে নিতে হবে। যদি দু একটা পেঁয়াজের বেরেস্তা তেলে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে চিকেন রোস্টের কালারটাও কিন্তু কালচে হয়ে আসবে। তেলের ছিটকা না পড়ার জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি তেলে। যখন এক পাশ খুব ভালোভাবে লাল হয়ে আসবে তখনই কিন্তু উল্টিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে আমি খুব দ্রুত চিকেনগুলোকে ভেজে নিব। বেশি সময় নিয়ে কিন্তু চিকেনটাকে ফ্রাই করা যাবে না, এতে করে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে। হাই ফ্লেমে চিকেনটাকে ভাজলে এতে করে চিকেনের কালারটাও খুব দ্রুত চলে আসবে এবং চিকেনের ভেতরেও কিন্তু নরম থাকবে, শক্ত হবে না। এপিঠ ওপিঠ ভেজে নিয়ে আমি এখন চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় কড়াইয়ে তেল বেশি হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি তেল তুলে রাখতে পারেন। সেম তেলে এখন চিকেন রোস্ট রান্না করব, তার জন্য দিয়ে দিলাম ছোট এলাচ, ২টি কালো বড় এলাচ। এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ১টি দারচিনি আর পেঁয়াজ কুচি। আমি আদা রসুন বাটা দিয়েছি ১ চা চামচ। এটাকে আমি কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালোভাবে বেটে নেবেন। পেঁয়াজটা যত ভালোভাবে বাটা হবে আপনার গ্রেভিটা তত ভালো মসৃণ হবে। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আপনারা বাকি মশলাগুলো অ্যাড করবেন। এভাবে যদি ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করেন তাহলে দেখবেন আপনার গ্রেভিটা কত ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটিকে আমি যেটি টক দই দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালোভাবে কষানোর পরে দিয়ে দিব ১ চা চামচ লাল মরিচ আর ২ চামচ টমেটো সস। এখন এগুলোকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে রাখা পানিগুলো। আপনি যত সময় নিয়ে যত ভালোভাবে কষাবেন চিকেন রোস্টের স্বাদটা কিন্তু তত বেশি বাড়বে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দেখুন তেল ভেসে উঠেছে, তারপরেও কিন্তু এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে একটু সময় নিয়ে কষাবেন, তবে খেয়াল রাখবেন চিকেন রোস্টটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু চিকেন রোস্টের কালারটা ভালো আসবে না এবং খেতে ভালোও লাগবে না। এখন আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটাকে সেদ্ধ করার জন্য আমি ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসার পরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা। বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে এবং পানি টেনে না যাওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করতে থাকবো। বারবার কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এখন অ্যাড করব তরল দুধ। তবে চেষ্টা করবেন গুঁড়া দুধকে পানির সাথে মিক্স করে ব্যবহার করতে।
এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা কাঁচামরিচ এবং গোলাপ জল। উপর থেকে ১ চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রাখবেন এবং দেখতে পাচ্ছেন যে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। হাত দিয়ে এভাবে একটু মুচড়ে ভেঙে দিব। এখন আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মসলা দিয়ে চিকেন রোস্ট রান্না করলে সকলেই প্রশংসা করতে বাধ্য হবে। জাস্ট একবার ট্রাই করে দেখবেন। এটা আপনারা চাইলে সাদা পোলাওয়ের সাথে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি একটু ছিঁড়ে দেখাই চিকেনটা কতটা পারফেক্ট হয়েছে বা পারফেক্ট ভাবে কতটা নরম হয়েছে, দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন। এভাবে চিকেন রোস্ট রান্না করলে বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে।